ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ডায়মন্ড হারবারের শ্রমিক নেতা অভিজিৎ দাস বাংলার 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ডায়মন্ড হারবার এই কেন্দ্রে, যেখানে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে এবারে একটা জল্পনা চলছিল যে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী করা হয়, এবং সমস্ত বলা যায় যে জল্পনার অবসান, কারণ অভিজিৎ দাস বিজেপি নেতাদের কাছে যিনি ববিতা নামে পরিচিত তাকে প্রার্থী করলো বিজেপি এই কেন্দ্র থেকে। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই, কোনো ভোটই করতে দেয় না। সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন, তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বাহিনীর সহযোগিতায় এবং ক্রিমিনালদের সাথে নিয়ে এখানটায় ভোটটাকে একটা প্রহসনে পরিণত করেছে। তো দেখা যাক এবারে কী করা যায় 2024-এ। আমি নিশ্চিত যে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে। কিসের কাজ করেছো? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যারা আছি না, আমরা যারা বাঙালি আছি, আমাদের বাঙালিদের রাজনৈতিক কনসেপ্টটা খুব, আমি মনে করি, দুর্বল। অভিজিৎ দাস রাজ্য বিজেপি ইলেকশন ম্যানেজমেন্টের কো কনভেনার হিসেবে কাজ করছেন এই মুহূর্তে, এবং বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসেবেও কাজ করেছেন তিনি। অভিজিৎ দাস, যিনি সমাজকর্মী হিসাবে পরিচিত, শ্রমিক নেতা হিসাবে পরিচিত অভিজিৎ দাস, এবং বিজেপি যেমনটা দাবি যে তৃণমূলের হাতে বারংবার আক্রান্ত হয়েছিলেন এই অভিজিৎ, এমনভাবে তাকে মারা হয়েছিল যে রীতিমতো তার পা পর্যন্ত ভেঙে গিয়েছিল, সমস্যায় পড়েছিলেন তিনি। সেই অভিজিৎ দাসকে প্রার্থী করা হলো, এবং কার বিরুদ্ধে না, যেখানে এই ডায়মন্ড হারবার মতন গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে অভিজিৎ দাস। তবে এই প্রসঙ্গে বিদায়ী সাংসদ ডায়মন্ড হারবারের কেন্দ্রে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। আপনার বিরুদ্ধে বিজেপি অবশেষে প্রার্থী দিল বিজেপি। 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 ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, আর এই নিয়ে মিঠুন চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো। ডায়মন্ড হারবারে আপনি যাবেন, বিজেপি তো প্রার্থী ঘোষণা করলো, প্রচারে যাবেন ডায়মন্ড হারবারে? আমাকে যেখানে আমার পার্টি যেতে বলবে আমি সেখানে। কলকাতা হাইকোর্টে উত্তরপত্র সংক্রান্ত মামলা আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা। আমরা বিস্তারিত জানবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 2014 প্রাইমারি ওএমআরশিপ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআই এর তরফ থেকে। রিপোর্ট জমা করেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। এই রিপোর্টের উত্তর দেবে মামলাকারীরা। পরের সপ্তাহে রয়েছে মামলার পরবর্তী শুনানি। তবে কি রয়েছে রিপোর্টে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে যা উঠে আসছে, সিবিআই এর যে রিপোর্ট জমা দিয়েছে তাতে উল্লেখ রয়েছে যে সিবিআই তদন্ত করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে। তার মধ্যে সিবিআই যে তথ্য হাতে পেয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট, একটি ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। প্রাইমারি নিয়োগ মামলার জন্য নিয়োগের জন্য একটি ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, যা তৈরি করেছিল কুন্তল ঘোষ। অন্য একটি ডোমেন কোম্পানির থেকে কুন্তল এই ডোমেন কিনেছিল বলে উল্লেখ রয়েছে রিপোর্টে বলেই সূত্রের খবর। পাশাপাশি ডোমেন কিনে টাকা দেওয়া হয়েছিল কুন্তল ঘনিষ্ঠ কুশল চক্রবর্তী বলে এক ব্যক্তির একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এবং পাশাপাশি ওই ওয়েবসাইট তৈরি হয়েছিল ফেল করা চাকরি প্রার্থীদের পাশ করিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করার জন্যই, এমনটাই উল্লেখ রয়েছে সূত্রের খবর, উল্লেখ রয়েছে রিপোর্টে। এবং সিবিআই তদন্ত করতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলেই সূত্র মারফত। এবার নজর রাখা যাক উত্তরবঙ্গে। দেখে আজ উত্তরবঙ্গে হাই ভোল্টেজ ভোট প্রচার। একই দিনে বালুরঘাটে সভা প্রধানমন্ত্রী। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, দলে দলে তারা আসছেন। এই প্রচন্ড গরমকে উপেক্ষা করেও তারা কিন্তু বলা যায় দলে দলে এসে ভিড় করছেন, এবং একটাই তাদের উদ্দেশ্য যে আজকে সভা মঞ্চ থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি ভোকাল টনিক দেন, কি বাড়তি অক্সিজেন তারা পাবেন, সেদিকে মুখিয়ে রয়েছেন তারা।
এবং সেদিকে তাকিয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া সভা উত্তরবঙ্গে। প্রথমে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি এবারে বালুরঘাটে প্রার্থীও রয়েছেন, এবং তার সমর্থনে বালুরঘাট রেল স্টেশনের সংলগ্ন ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেখান থেকে সমস্ত ছবি আপনাদের দেখাবো এবং একই সঙ্গে সেখানকার খবরটা আমরা নেবো রায়গঞ্জে, সরাসরি নজর রাখবো যেখান থেকে সুখেন্দু রয়েছে। সুখেন্দু, আজ প্রধানমন্ত্রী সভা করতে আসছেন, এই মুহূর্তে সামগ্রিক ছবিটা সেখানকার কিরকম জানতে চাইবো সুখেন্দু। আমরা অবশ্যই সুখেন্দুর সঙ্গে কথা বলবো এবং অবশ্যই আপনাদেরকে সেখানকার ছবি দেখাবো, সার্বিক ছবি দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, একদিকে রায়গঞ্জ যেখানে মোদীর সভা একেবারে উচ্ছ্বাস, দু জায়গায় বলা যায় সেই উচ্ছ্বাস রয়েছে। মোদীর অপেক্ষায় রয়েছে বালুরঘাট, এবং সেই বালুরঘাটের ছবিটা আমরা চট করে জেনে নেবো। তুষার রয়েছেন আমাদের সঙ্গে। তুষার, দেখতে পাচ্ছি মোদীর অপেক্ষায় একেবারে সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন, কি বলছেন তারা, কি ছবি এই মুহূর্তে তুষার? একদমই দেখো, মোদীর জনজোয়ার বইছে রায়গঞ্জে, মোদীরা অপেক্ষায় রয়েছে। রায়গঞ্জের বাসীরা, তেমন রায়গঞ্জের বিজেপি কর্মীরা সাজো সাজো রব। আমার সাথে প্রচুর বিজেপির যারা মহিলা নেতৃত্বরা রয়েছে। দিদি, আপনারা কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন? আমরা আজকে আমাদের মোদিজিকে দেখব সামনে থেকে, একদম পাশে থেকে। এটা আমাদের বড় সৌভাগ্যের দিন আজকে। তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছেন। একদম একদম। ফুল কেন নিয়ে আসছেন? মোদিজিকে স্বাগত জানার জন্য। আচ্ছা, ফুল নিয়ে আসছেন? হ্যাঁ। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? বাড়ি থেকে? না, ওখানে ওই পার্টি অফিস থেকে নিয়ে আসছি আমরা। আচ্ছা, হ্যাঁ, দেওয়ার জন্য। হ্যাঁ, বলছি যে আপনারা রয়েছেন এখানে, কি বলবেন, মানে কতটা খুশি মনে আপনাদের রয়েছে? ও বাবা, এটা কি বলার কথা! আমাদের সবার মনে একটা আক্ষেপ, একটা ঐতিহাসিক দিন আজকে। আমরা নরেন্দ্র মোদীকে দেখবো। আমরা বাড়ি থেকে নিজের হাতে ফুল নিয়ে আসছি ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা নিজের হাতে ফুল নিয়ে আসছি ওনাকে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ভাবার কথা। আমাদের মনের মধ্যে যে কতটা আক্ষেপ ওনাকে দেখার জন্য আজকে, ওটাই শুধু আমরা এটা স্লোগান দিচ্ছিলেন একটু আগে। স্লোগান, হ্যাঁ, কি স্লোগান যদি আরেকবার দেখাবেন? আপকি বার 400 বার, 400 বার, আরো একবার 400 বার। আজকে এটা আমাদের মানুষের জনজোয়ার নয়, এটা মনে হচ্ছে এক একটা কমল ফুল ফুটে আছে আজকে। যত লোক দেখছেন মানুষের জনজোয়ার, মনে হচ্ছে এক একটা কমল ফুল ফুটে আছে। সকাল থেকে তারা নাম। দিদি, আপনি শঙ্খ নিয়ে আসছেন কেন, একটু যদি বলেন আমাদের কেন নিয়ে আসছেন? একটু শঙ্খ দিয়ে আমি ওনাকে আহ্বান জানাবো। মানে বাজিয়ে দেখান আমাদের, কিভাবে দেখাবেন? আমার থোবরাটা একদমই, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ প্রচুর বিজেপি কর্মীরা রয়েছে, তারা কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এখানে প্রবেশ করবেন তাকে কিন্তু তারা বরণ করে নেওয়ার জন্য রয়েছেন। আমি এই দিকটা দেখাবো, প্রচুর কর্মীরাও দাঁড়িয়ে রয়েছে। দিদি, আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন এখানে? আমরা আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, শহরে প্রচন্ড গরম, এর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আপনারা? হ্যাঁ, যতই গরম পড়ুক তবু আমরা একটু দেখার জন্য দাঁড়িয়ে আছি সবাই। আরো একটু ছবি দেখাবো আমি সার্বিকভাবে। এখানে আপনারা ফুল নিয়ে কেন দাঁড়িয়ে আসেন? দিব তাই বলে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে ফুল দিবেন? হ্যাঁ, মোদিকে ফুল দিব বলে আলিপুরদুয়ার থেকে আসেন আপনি? হ্যাঁ, এই প্রধানমন্ত্রীকে দেখার জন্য। হ্যাঁ, এই ফুলগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এখানে নিয়ে এসে দেওয়ার জন্য, তাই ওদের কাছ থেকে নিয়ে আমরা। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এদিকে কিন্তু প্রচুর স্লোগান দিচ্ছে। ভাই, ফুল নিয়ে আসো কেন? ফুল নিয়ে দিচ্ছি মোদী সরকারকে। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর বিজেপি কর্মীরা রয়েছে, তারা ফুল দিয়ে বরণ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তার জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটা বিজেপি কর্মীর মুখে কিন্তু হাসি রয়েছেন। এবং আরো একজন মহিলা রয়েছেন। দিদি, আপনি অনেকক্ষণ ধরে একটু বলার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি চাই যে কমল ফুলগুলো ফুটে এসে এই ফুলগুলো দিয়ে আমরা মোদিজিকে সম্মান জানাবো। মোদিজি যেভাবে নেতৃত্ব দিয়ে আমাদের ভারতকে রক্ষা করছে, গণতন্ত্রকে রক্ষা করছে, তার জন্য আজকে কমলগুলো ফুটে আসছে। মোদিজিকে এই কমল দিয়ে আমরা মালা পরাবো, লোকের আশীর্বাদ নিতে এসছে মোদিজি। আমাদের পশ্চিম বাংলায় এবার 400, আপনি বার 400 পার, আমাদের 42টা শীর্ষে 42টাই মোদিজি পাবে, এটা আমরা আশা রাখবো। দিদি বলবে। আমি প্রত্যেকের সাথে কথা বললাম, তারা প্রত্যেকেই অনেকটা খুশি রয়েছেন এবং তারা বলছেন মোদিজির যে ঝড় বইছে এবং তারা প্রত্যেকে খুশি রয়েছে। আমি সার্বিকভাবে এদিকে চিত্রটা দেখাবো যে এখানে
হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেই হেলিপ্যাডে কিন্তু একেবারে ঠিক তাই, বালুরঘাট থেকে প্রত্যেকে কিন্তু অপেক্ষা প্রধানমন্ত্রী করছেন নরেন্দ্র ফুল মোদী এবং কিন্তু শঙ্খ সহযোগে, সেখানে মহিলা বাহিনী, মহিলা ব্রিগেড অপেক্ষা করছে। ঠিক একইভাবে রায়গঞ্জের ছবি যেমন আমাদেরকে তুষার জানাচ্ছিলেন, একইভাবে একটুখানি আমরা সুখেন্দুর সঙ্গে কথা বলবো। সুখেন্দু, আজকে বালুরঘাটে সভা করার পর তারপরে রায়গঞ্জে সেখানে সভা করবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখছিলাম যে কিভাবে উচ্ছ্বসিত সেখানে কর্মী সমর্থকরা। এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানকার সার্বিক ছবিটা একবার দেখাও আমাদেরকে সুখেন্দু। দেখো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে রায়গঞ্জে, যদি দেখা যায় যে মোদির জনসভা জমে গেল, এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাতে পারবো যে ছবিটা দেখো যেভাবে মানুষ এখানে ভিড় করেছেন, এবং সবার মধ্যে এবং প্রত্যেকটা মানুষ দেখো সবার হাতে মোদির প্ল্যাকার্ড, এবং সেই প্ল্যাকার্ডে লেখা রয়েছে আমি মোদির পরিবার। এই প্ল্যাকার্ডে লেখা রয়েছে আমি মোদির পরিবার, এবং প্রত্যেকটা শুধুমাত্র প্ল্যাকার্ড নয়, প্ল্যাকার্ডের সঙ্গে একই সঙ্গে যে টি শার্ট রয়েছে, টি শার্ট পরে এসেছেন, এবং যারা বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের প্রত্যেকেই কাছে আমি মোদির পরিবার এই লেখা স্লোগান, এবং একই সঙ্গে বহু কর্মী সমর্থক যারা এসেছেন তাদের ছবি লেগেছে, এবং বহু দূরেও যদি দেখা যায় সেক্ষেত্রে দেখতে পারবে যে বহু মানুষ এখানে ভিড় করেছেন, এবং বহু মানুষ রয়েছেন তারা এখানে এই মুহূর্তে রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? কর্ণজোড়ার থেকে। কর্ণজোড়া রায়গঞ্জ। কখন এসছেন? 2 ঘন্টা আগে। আজকে মানে মোদির এখান থেকে মোদির কি বক্তব্য শুনতে চান? আমরা মোদিজির ভক্ত, আমরা মোদিজির অনুপ্রেরণা আমরা এখানে এসেছি। মোদিজির জয় জয়কার হবে গোটা পশ্চিমবঙ্গে। মোদিজিকে কিভাবে স্বাগত জানাবেন? এখানে আপনারা অনেকে রয়েছেন, যদি একবার সবাই মিলে স্লোগান করে দেখান যে কিভাবে আপনারা মোদিজিকে স্লোগান কিংবা স্বাগত জানাবেন কিভাবে এখানে। দিদি বল, দিদি দিদি। हमारे साथ मोदी जी है तो इस देश की क्या चिंता। মোদিজিকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে গানও পেতে পেরেছে, এবং মোদিজি আজকে আসছেন, স্লোগান কিভাবে হবে? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। একবার শুনতে যাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মোদি 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 মোদি। জয় শ্রীরাম। অর্থাৎ শুধুমাত্র জয় শ্রীরামের পাশাপাশি মোদি মোদি স্লোগান, এবং রায়গঞ্জে এই মুহূর্তে সভা মোদি রয়েছে, এখনো বেশ কয়েক ঘন্টা বাকি আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা এই মুহূর্তে রয়েছে চারিদিকে কাতারে কাতারে মানুষ, এবং অনেকে ভোর রাত থেকে সকলে আসতে শুরু করেছেন এই সভা মঞ্চে, এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে আজ উত্তরবঙ্গে যে ভোট প্রচারে এসে, লোকসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, সেজন্যই কিন্তু অধীর আগ্রহে এই গরমকে উপেক্ষা করেও বিজেপি কর্মী সমর্থকরা রায়গঞ্জের মাঠে কিন্তু অপেক্ষা করছেন। একেবারে ঠিক তাই সুখেন্দু, দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষের ভিড়। মানে যখন কোনো রকম হয়তো কোনো বড় সভা বা হয়তো আমাদের কলকাতায় কোনো পুজোর অনুষ্ঠান আমরা দেখি, এভাবে এত মানুষ এখানে দেখা যায় না। যে ভিড় আজ দেখা যাচ্ছে রায়গঞ্জে মোদী সভাকে উচ্ছ্বাস। আমরা জানি যে সুকান্ত মজুমদার, যিনি বালুরঘাটের প্রার্থী, তার সমর্থনে সভা হওয়ার পর তারপরে রায়গঞ্জে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেটা এখনো পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে, কয়েক ঘন্টা বাকি থাকলেও মানুষের উচ্ছ্বাস, তাদের উন্মাদনার কিন্তু বিন্দু মাত্র ভাটা পড়েনি। রায়গঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, একই সঙ্গে বালুরঘাটের ছবি দেখতে পাচ্ছেন। এর আগেও যখন দিনক্ষণ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার প্রচারে এসেছেন, এবং আরো একবার ঠিক লোকসভার মুখোমুখি প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার জন্যই প্রত্যেকে বলা যায় এই মুহূর্তে উৎসুক এবং একই সঙ্গে উদ্গ্রীব হয়ে রয়েছেন তাকে দেখার জন্য, তার বার্তা শোনার জন্য। গতকালই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, পুলিশ দায়িত্ব পালন করছে না, এই অভিযোগ রেখা পাত্রর। আক্রান্ত বিজেপি কর্মী তো বাড়িতে যান রেখা পাত্র, আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন বসিরহাটের বিজেপি প্রার্থী
এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস পর্যন্ত দিয়েছেন রেখা পাত্র। আপনারা জানেন যে রেখা পাত্র যিনি বসিরহাটের বিজেপি প্রার্থী এবং তাকে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্ব, এবং সেই রেখা পাত্র যখন প্রচারে যাচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে মিনাখায় পুলিশের সঙ্গে তুমুল বচসা রেখা পাত্রর। গতকালই বিজেপি কর্মীদের ওপর হামলা হয় এবং সেই হামলার অভিযোগ করছেন রেখা পাত্র। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করছেন তিনি। একই সঙ্গে বলছেন যে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে না, কোনো রকমভাবে নিরাপত্তা দিতে পারছে না তাদের কর্মীদের, এবং সেখানে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে না এই অভিযোগ করছেন রেখা পাত্র। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতেও যান রেখা পাত্র, কথা বলেন তাদের সঙ্গে, এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যখন রীতিমতো পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা বেঁধে যায় রেখা পাত্র। একই সঙ্গে সেখানকার যারা ছিলেন মহিলা কর্মী সমর্থক বিজেপি প্রত্যেকে, এবং অভিযোগ শোনেন যখন প্রচারে তিনি যান সেখানে প্রত্যেকটা মহিলার সঙ্গে কথা বলেন তিনি, অভিযোগ শোনেন। কারণ রেখা পাত্র হচ্ছে প্রতিবাদী মুখ, বসিরহাটের প্রতিবাদী মুখ, যিনি নিচে বারবার অন্যায় প্রতিবাদ করেছেন, বারবার অত্যাচার তিনি নিজে সহ্য করেছেন, এবং সেই অত্যাচার সহ্য করতে করতে একটা সময় যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল এই মানুষটা বারবার প্রতিবাদ করেছেন। সেই রেখা পাত্র এবার বসিরহাটের বিজেপি প্রার্থী, যাকে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্ব, সেই রেখা পাত্র বারবার প্রচারে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন, এবং তিনি পরিষ্কার শুনলেন যে সেখানে বিজেপি কর্মীদের ওপর বারবার আক্রমণ করা হচ্ছে। তাদের সঙ্গে কথাও বলেন, পুলিশের কাছে অভিযোগও করলেন, কিন্তু পুলিশ তার দায়িত্ব পালন করছে না, এমনটাও বলেন রেখা পাত্র। তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, যাতে ওনারা ভয় পেয়ে গেছে, তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয় পেয়ে গেছে ওনারা। এইবার ওনাদের যেহেতু আর ওনারা ভোট পাবেন না, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে তার জন্য ওনারা ভয় পেয়ে গেছে। ওনারা ঘরে ঘরে গিয়ে মা বোনেদের উপর অত্যাচার করছে। দেখুন এখানে বেশিরভাগ মহিলাদের উপরে আর শিশুদের উপর অত্যাচার করছে। এদেরকে একটাই আমরা বার্তা দেবো যে সাবধান হয়ে যান, কেননা আপনাদের অপরাধের সীমা লঙ্ঘন করে যাবেন না, আপনারা অনেকটাই সীমা পেরিয়ে গেছেন। এইবার যেটা হবে সেটা খুব খারাপ হবে, কেননা এবার লোকসভা ভোটের পরে আপনাদের এখান থেকে হাঁটতে হবে, কোনো আশ্রয় আর পাবেন না। এবার মা বোনেদের শক্তি স্বরূপ জাগ্রত হয়েছে, এখানে মা কালী, মা দুর্গাদের মতো মানুষেরা, মেয়েরা এখানে রূপ দেখিয়েছে।